টি-20 সিরিজে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সুখবর পেয়েছে টাইগার বোলাররা। বুধবার আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বড় লাফ শেখ মাহিদির, সেরা 10-এ জায়গা করে নিয়েছেন এই স্পিনার। এছাড়াও টি-20তে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। উইন্ডিজকে হোয়াইট ওয়াশের পেছনে বড় অবদান শেখ মাহিদির। 3 ম্যাচে 8 উইকেট শিকার করে ম্যাচ জয়ে অবদান রাখেন, অর্জন করেন সিরিজ সেরার পুরস্কার। বোলিংয়ে দারুণ সাফল্যে প্রথমবার আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 13 ধাপ এগিয়েছেন মাহিদি। রেটিং পয়েন্ট 636 শেখ মাহিদি ছাড়াও র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছেন তাসকিন। 630 রেটিং পয়েন্ট নিয়ে আছেন 11 নম্বরে। অন্যদিকে 21 ধাপ এগোনো রিশাদ উঠেছেন 17 নম্বরে। 23 ধাপ এগিয়ে 24 নম্বরে হাসান মাহমুদ ও 16 ধাপ উন্নতিতে তানজিম সাকিবের অবস্থান 45 নম্বরে। প্রথমবার অংশ নিয়ে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স। স্বপ্ন এখন বিপিএল এর শিরোপা জয়, সে পথে সৌম্যকে খুব দরকার। ইনজুরি থেকে দ্রুতই ফিরবেন বলে বিশ্বাস টিম ডিরেক্টরের। তারুণ্য নির্ভর দলের সাথে বিদেশিরা পারফর্ম করলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন শাহনিয়ান তানিম। রংপুর রাইডার্স দেশের প্রথম দল বৈশ্বিক কোনো শিরোপা জিতে এসেছে। দল কম্বিনেশন দারুণ হয়েছে। বিপিএলের শিরোপার লড়াইয়ে বড় আত্মবিশ্বাস পেয়েছে, কদর বেড়েছে বিজ্ঞাপন বাজারে। রংপুরবাসী এখন আশাবাদী। আমরা যেহেতু জিএসএল একটা বিদেশি ট্রফি নিয়ে আসতে পেরেছি, এনসিএলেও দেখেছি আমাদের রংপুরের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে। সো অবভিয়াসলি একটু আশা, এক্সপেকটেশন সব কিছুই বাড়ছে। আমার কাছে মনে হয় অন পেন অ্যান্ড পেপার হয়তো একটা দুইটা টিম আমাদের সমান বা আমাদের থেকে একটু এগিয়ে আছে, বাট মাঠের খেলা আমার কাছে মনে হয় যে কম্বিনেশন ওয়াইজ বেস্ট 11 যদি সেট করেন, আই থিঙ্ক রংপুর ইজ ওয়ান অফ দ্য টপ সাইডস। দলের বড় শক্তি বিদেশি তারকা হেইলস ও গাজানফার পুরো আসরে খেলতে পারবেন না, বাকিরা থাকছেন শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যালেক্স হেইলস এবং গাজানফার আসবে, যারা 4-5টা ম্যাচ খেলতে পারবে। বাট তাছাড়া আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে সাদেকুল্লাহ আতাল, দ্য নিউ সেন্সেশন, আপনি যদি স্টিভেন টেইলার যে গ্লোবালে ফুল খেলে এসেছে, খুশদিল, ইফতেকার, আকিব জাভেদ, কার্টিস ক্যাম্পার, এরা যারাই খেলছে তারা দে আর অ্যাভেলেবল ফর দ্য হোল টুর্নামেন্ট। দেশিদের মধ্যে সোহান ও সৌম্য বড় তারকা। সৌম্যের ইনজুরি চিন্তার কারণ। ট্রফি জেতানো তারকাকে দ্রুতই ফিরে পেতে চায় ম্যানেজমেন্ট। It's very disappointing for us, but then again it's a God-given thing. We cannot control injuries. Some more effort, some more dedication, I think is 100%. আপনারা সেটা জিএসএলও দেখতে পেরেছেন। If he is given the right space, the right frame of mind, the right position to play, আমার কাছে মনে হয় he is one of the top cricketers in Bangladesh, এবং ওর ইম্প্যাক্টটা, ও যেদিন ভালো খেলবে সেদিন টিমের রেজাল্টটা ভালো হওয়ারও সম্ভাবনা অনেক বেশি। শুক্রবার শুরু হবে দলের অনুশীলন। মিকি আর্থার ও আশরাফুলের অধীনে দারুণ কিছুর অপেক্ষায় একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল মিউজিক ফেস্টে সিলেট পর্বের কনসার্ট ছিল। র্যাপার সঞ্জয়ের পরিবেশনা দিয়ে আয়োজন শুরু হয়। এরপর মঞ্চ মাতান মুজা। ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও এই জনপ্রিয় গায়ক শ্রোতাদের বিমোহিত করেন। মুজার গান শেষে মুগ্ধতা ছড়াতে আসেন আসিফ আকবর ও প্রিয়া পাশানি সহ নিজের জনপ্রিয় সব গান পরিবেশন করেন আসিফ। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ জেমস। সবার শেষে মঞ্চে ওঠেন নগর বাউল। অনিন্দ সুন্দর কণ্ঠে জেমস রাঙান সিলেট স্টেডিয়ামের রাত। এনসিএল টি-20 প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর। অধিনায়ক নাইম শেখের দারুণ পারফরমেন্সে পুরো আসর জুড়ে দাপট দেখিয়েছে বিভাগটি। এনসিএলের মতো সামনের বিপিএল ধারাবাহিকতা ধরে রাখতে চান নাইম, জায়গা করে নিতে চান জাতীয় দলেও। এক সময় টি-20তে এবং অন্যান্য ফরম্যাটেও কিন্তু বাংলাদেশ দলে খেলেছেন। বাংলাদেশ দল থেকে এখন আপাতত কিছুটা দূরে কিন্তু পারফর্ম করে যাচ্ছেন। আবার ইচ্ছে আছে কিনা বাংলাদেশ জাতীয় দলে ফেরার? ডেফিনেটলি এইসব ডোমেস্টিকে আপনি রেড বল বলেন, হোয়াইট বল বলেন, কামব্যাক করার জন্যই তো আমি আমার স্ট্রাগল পিরিয়ড যেগুলি আমি স্ট্রাগল করছি যে আমি এখানে কিভাবে সাকসেস হতে পারবো এটা নিয়ে কাজ করছি। তো এইসব ভালো খেলার মেইন প্ল্যাটফর্মটা হচ্ছে ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য। তো ওই জিনিসটা আমি মাঠে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, নিজের ল্যাকিংসগুলি দূর করে অবশ্যই ভালো পারফর্ম করে কামব্যাক করার জন্যই তো এই ভালো ভালো ইনিংসগুলি খেলতেছি। যে ভুলগুলো আপনি করে এসেছেন জাতীয় দল থেকে এখন আপাতত একটু দূরে, নিজের ভুল বুঝতে পেরেছেন কিনা এবং টেকনিকে কিছুটা উন্নতি এসেছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আগে রেঞ্জ হিটিংয়ে কিছু ছিল, ধরেন ন্যাশনাল টিমে ওরকম রাইট টাইমে রাইট মোমেন্টে বড় শট খেলা দরকার ছিল। ওগুলি নিজের ভিতরে সিচুয়েশনটা বোঝাটা অনেক বড় ম্যাটার, যে এই সিচুয়েশন এখন এই জিনিসটা করা উচিত। তো একটা টাইম পিরিয়ড গেছে যেই টাইমে আমি বুঝতামই না আসলে যে কখন এক্সেলারেট করা দরকার, কখন হোল্ড করা দরকার। এই সিচুয়েশনগুলি নিজের ভিতরে গ্রো আপ করছি। ভালো
ভালো করলে তো ডেফিনেটলি একটা রিওয়ার্ড পাবো। তো বিপিএলের আগে এরকম একটা প্ল্যাটফর্মে ভালো খেলে বিপিএল স্টার্ট করব। তো নিজের কাছে আত্মবিশ্বাসী ফিল হবে, নিজেকে ভালো খেলে যত দ্রুত কামব্যাক করা যায় ডেফিনেটলি এগুলি সিলেক্টররা দেখবে, এগুলি মূল্যায়ন করবে। একটা কম্পিটিশন চলছে বাংলাদেশ টিমে, আপনি কি মনে করছেন সেখানে আপনি নিজেকে অবস্থান তৈরি করার জন্য কিংবা জায়গা পাওয়ার জন্য আপনাকে আরও কতটুকু লড়াই করতে হবে? ডেফিনেটলি আপনার কন্ট্রিবিউশনের শেষ নেই, আপনি অ্যাজ এ ওপেনার আপনার টিমকে দেওয়ার অনেক কিছু আছে। তো হেলদি কম্পিটিশন, আমি সবসময় কম্পিটিশন এনজয় করি, প্রেশার সিচুয়েশন এনজয় করি। তো এরকম কম্পিটিশন হলে ডোমেস্টিকে ডেফিনেটলি এনজয় করার চেষ্টা করি। পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান সাব্বির রহমান, সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন তিনি। সবশেষ লঙ্কা টি10 লিগে খেলেছেন সাব্বির, সেখানকার অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগানোর প্রত্যয় ব্যাটারের। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন সাব্বির। চেষ্টা করছি কামব্যাক করার জন্য, এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, ন্যাশনালেও খেলি না আমি, টি20 খেলি না আমি, শ্রীলঙ্কা খেলেছি। এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। একটা বড় ইভেন্ট খেলেছি, তো আমার কনফিডেন্স এখন মধ্যে ভালো আছে। তো চেষ্টা করবো এটাকে কনফিডেন্সটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। পাকিস্তান সুপার লিগ 10ম আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। এর আগে পিএসএল এর তৃতীয় আসরে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচ খেলেছেন টাইগার পেসার। 7-এর কম ইকোনমিতে নেন 4 উইকেট। এরপর নিয়মিত আইপিএল মাতিয়েছেন কাটার মাস্টার। তবে 2025 আইপিএলে ফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে দল না পায় পিএসএল এ নাম লেখানোর সিদ্ধান্ত ফিজের। 11 জানুয়ারি হবে 2025 আসরের নিলাম, আর ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় 8 এপ্রিল শুরু হবে পিএসএল এর 10ম আসর। বক্সিং ডে টেস্টে সাউথ আফ্রিকা ও পাকিস্তানও মাঠে নামবে। সেঞ্চুরিয়নের সিরিজের প্রথম টেস্টে লড়বে দুই দল। ম্যাচ শুরু কাল দুপুর 2টায়। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে উজ্জীবিত পাকিস্তান, সাদা পোশাকেও তারা স্বাগতিকদের রুখে দিতে প্রত্যয়ী। ঘরের মাঠে শান মাসুদের দল ইংল্যান্ডকে হারিয়েছে। সাম্প্রতিক পারফরমেন্সে প্রতিপক্ষের সমীহ পাচ্ছে পাকিস্তান। অন্যদিকে বুলাওয়েতে একই সময় জিম্বাবুয়ে আর আফগানিস্তানও বক্সিং ডে টেস্টের লড়াইয়ে নামবে। টি20 এবং ওয়ানডে দুই ফরম্যাটেই আফগানদের কাছে সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক জিম্বাবুয়ে, তবে সহজ হবে না হাসমতুল্লাহ শাহিদির দলকে রুখে দেয়া। মোহামেডান শিবিরে বড় ধাক্কা। ইনজুরির কারণে দারুণ ছন্দে থাকা সোলেমান দিয়াবাতাকে পাওয়া যাবে না পরের 2 ম্যাচে। দলের জন্য যা বড় চ্যালেঞ্জ মনে করছেন কোচ আলফাজ আহমেদ। ফুটবলারদের উজ্জীবিত রাখতে ক্লাব কর্তৃপক্ষ দ্রুতই আর্থিক সংকটের সমাধান করবে আশা তার। চলতি মৌসুমে মোহামেডান অপ্রতিরোধ্য। লিগে 4 ম্যাচে শতভাগ জয়, সবার উপরে সাদা কালোরা। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হারলেও পরের ম্যাচেই চট্টগ্রাম আবাহনীকে ভাসিয়েছে গোলবন্যায়। এমন পারফরম্যান্সের পরও দুশ্চিন্তার ভাঁজ কোচ আলফাজের কপালে। মাঠে ফুটবলাররা ভালো খেললেও বেতন পাচ্ছেন না সময় মতো। এই অবস্থায় ছন্দপতন হলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে মনে করেন তিনি। ফুটবলারদের উজ্জীবিত রাখতে ক্লাব কর্তৃপক্ষ দ্রুত সংকট সমাধান করবে আশা তার। আমাদের দায়িত্ব খেলোয়াড় কোচের মাঠে খেলা, রেজাল্ট দেওয়া। বাট একটা টিম চ্যাম্পিয়ন হইতে হইলে সবারই চেষ্টা থাকতে হবে, অফিসিয়াল থেকে প্লেয়ার কোচ সবার। সো এখানে কোনো জায়গায় যদি দুর্বলতা থাকে সেখান থেকে চ্যাম্পিয়ন ফাইটে থাকলেও আপনি সেখানে এগোতে পারবেন না। আমার মনে হয় যে সবার সম্মিলিত চেষ্টা যদি থাকে মোহামেডান ক্লাবে, আমরা একটা ভালো অবস্থানে আছি এবং অবশ্যই ভালোভাবে শেষ করতে পারবো। লিগে মোহামেডানের পরের 2 ম্যাচ ফর্টিস ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। খেলতে হবে দারুণ ছন্দে থাকা সোলেমান দিয়াবাতেকে ছাড়া। ফেডারেশন কাপের সবশেষ ম্যাচে ইনজুরিতে পড়েন মালির এই স্ট্রাইকার। দিয়াবাতে মাসেল পুল করেছে, এটা সামনে আরও খেলা আছে, অর্থাৎ আমরা রেস্ট দিব তাকে, তার খেলতে পারবে না। এইসব ইনজুরি আসলে আপনার বাংলাদেশি খেলোয়াড় আর আফ্রিকান খেলোয়াড়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো আসলে ওদের ক্যাপাসিটি অনেক বেশি, মাসেল পাওয়ার। আমার মনে হয় ওর আগেও ব্যথা পেয়েছে, খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং সে এটার প্রতি বেশি সিরিয়াস যে কীভাবে ফিরে আসতে হবে এবং সেই চেষ্টাই করছে সে। দিয়াবাতে ছাড়া ম্যাচ দুটি চ্যালেঞ্জিং হলেও লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় মোহামেডান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।